বর্ষাকাল চলছে। বাজারে প্রচুর ইলিশ মাছ উঠেছে। চারদিকে শুধু ইলিশ নিয়েই আলোচনা। কেউ আলোচনা করছে ইলিশের স্বাদ নিয়ে, আবার কেউ বা দাম নিয়ে। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভা তো একই অবস্থা। যে আসে সেই শুধু ইলিশ মাছ নিয়েই কথা বলে। মহারাজ এতে বেশ বিরক্ত হয়ে গেলেন। বিরক্ত হয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র সভাসদদের বললেন, আপনারা কি ইলিশ ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন না? এরপর তিনি গোপালের দিকে তাকিয়ে বললেন, গোপাল, তুমি তো নিজেকে খুব বুদ্ধিমান মনে করো। তুমি কি এমন একটি কাজ করতে পারবে? তোমাকে বাজার থেকে একটি বড় ইলিশ মাছ কিনে রাজবাড়িতে আনতে হবে। কিন্তু শর্ত হলো, রাস্তায় কেউ তোমাকে মাছটির দাম বা মাছ সম্পর্কে একটি কথাও জিজ্ঞাসা করতে পারবে না। গোপাল হেসে বলল, এ আর এমন কি কঠিন কাজ মহারাজ, আমি রাজি। পরদিন গোপাল এক অদ্ভুত কাণ্ড ঘটালো। সে তার মুখের এক পাশের দাড়ি গোঁফ কামিয়ে ফেলল এবং অন্য পাশ যেমন ছিল তেমনই রাখল। গায়ে মাখল ছাই। পরনে মিল একটি ছেঁড়া ও নোংরা কাপড়। এই অদ্ভুত বেশে সে বাজারে গেল এবং একটি বড় ইলিশ মাছ কিনল। মাছ হাতে নিয়ে গোপাল যখন রাজবাড়ির দিকে রওনা দিল, তখন রাস্তায় এক হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। গোপালের এই পাগলাটে সাজ দেখে সবাই অবাক। বাচ্চারা তার পিছু নিল। পথচারীরা একে অপরকে বলতে লাগলো, আহারে, লোকটা মনে হয় পাগল হয়ে গেছে। কেউ কেউ হাসাহাসি করতে লাগলো। সবাই গোপালের চেহারার দিকেই তাকিয়ে রইল এবং তার অদ্ভুত সাজ নিয়ে নানা মন্তব্য করতে লাগলো। কারো নজরই গেল না তার হাতের ইলিশ মাছটির দিকে। কেউ তাকে মাছের দাম বা মাছটি কেমন তা জিজ্ঞাসা করার সুযোগই পেল না। সবাই ব্যস্ত ছিল তার পাগলামি নিয়ে কথা বলতে। গোপাল যখন রাজসভায় পৌঁছালো, দারোয়ানরা তাকে পাগল ভেবে আটকাতে চাইল। অনেক কষ্টে ভেতরে ঢুকে সে মহারাজের সামনে দাঁড়ালো। মহারাজ তাকে দেখে বিস্ময়ে বললেন, গোপাল, এ কি অবস্থা তোমার? তুমি এমন সং সেজেছ কেন? গোপাল তখন মুচকি হেসে বলল, মহারাজ, লক্ষ্য করে দেখুন, আমি বাজার থেকে এই রাজসভা পর্যন্ত এসেছি, কিন্তু একজন মানুষও আমার হাতের এই ইলিশ মাছটি নিয়ে কোনো কথা বলেনি। সবাই আমার সাজসজ্জা নিয়েই ব্যস্ত ছিল। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের বুদ্ধির তারিফ করলেন এবং তাকে পুরস্কার দিলেন। শিক্ষণীয় বিষয়: মানুষ যখন কোনো একটি অদ্ভুত বা চমকপ্রদ বিষয়ের দিকে মনোযোগ দেয়, তখন তারা চোখের সামনে থাকা সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসগুলোও এড়িয়ে যায়। বুদ্ধি খাটিয়ে কঠিন পরিস্থিতিও সহজে সামলানো যায়। বন্ধুরা আমার, আমি কিন্তু সত্যিকারের পাগল না। আমি হচ্ছি গোপাল। আমাকে চিনো তো? যদি আমাকে ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।